সেই এক ঢোল এক কাশি ভাই, সিরিয়াসলি বলছি, আর ভালো লাগে না এইসব ফালতু জিনিস দেখতে। সেই একই টেমপ্লেট, তোমরা সাউন্ডটাকে অফ করে কিছু ট্রেলারের নাম বলছি, তোমরা দেখে নিতে পারো। পাঠানের ট্রেলার কিংবা জওয়ানের ট্রেলার বা ওয়ারের ট্রেলার, ঠিক আছে, এরকম প্রচুর এক্সাম্পল আমি দিতে পারি। এখন বলিউড মুভি মানেই না এই টেমপ্লেট, এইরকমই মানে ঘ্যান ঘ্যানানি টাইপের গ্রাফিক্স, ভিএফএক্স, ঠিক আছে, মানে কোনো এক্সট্রাঅর্ডিনারি তুমি কিছু দেখতে পাবে না। মানে খাজা কিংবা গজা যদি বলি যে একদম ভেজাল, মানে কি বলবো, কিছু জাস্ট না, আমার ভাষা নেই মুখে। অনেকে গালাগালি দিতে আসবে, অনেকে খিস্তি মারবে, আমি জানি, কিন্তু আমার কাছে এত বাজেট রয়েছে। আমার কাছে বাজেট থাকা মানে কি, পুরো জিনিসটাই আমি একটু ভিএফএক্স টাইপের করবো, একই টাইপের যা চকচকে জিনিস রাখার চেষ্টা করবো। প্লেন থাকবে, হেলিকপ্টার থাকবে, জাহাজের মধ্যে যুদ্ধ হবে, গুলিগালা চলবে, ব্যাস শেষ। আর কিছু মানে কোনো কিছু গল্পের কোনো কিছু থাকার সিন নেই, কিংবা একটু নতুনত্ব কিছু দেখতে পারবো না ট্রেলারে। দুটো মেগাস্টার রয়েছে, তাদের নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা, আর কিছু না। ঋত্বিক রোশন ভার্সেস জুনিয়র এনটিআর, তাদের যে ওয়ার, তাদের যে সংঘর্ষ, তাদের যে মুখোমুখি যুদ্ধ, তাদের যে ফেস অফ, সেটা দেখার জন্য মানুষ এমনিই যাবে। ঠিক আছে, ট্রেলারটাকে কেউ খারাপও বলবে না। আমি যে একটু আধটু খারাপ যে বলছি, এটার জন্য প্রচুর গালাগালি আমি খাবো, চ্যানেলটা অনেকে আনসাবস্ক্রাইব করে দেবে। ওয়েল, সেটা করতে পারে, কোনো সমস্যা নেই। আমি আমার অনেস্ট রিভিউটা করতে চাইছি যে আমার কেমন লেগেছে। আমার যেটা লেগেছে আমি সেটা বলছি, তোমাদের খারাপ লাগতেই পারে। তোমাদের, আমি তো ঋত্বিককে খারাপ বলছি না এখানে, আমি জুনিয়র এনটিআরকে খারাপ বলছি না। ঋত্বিকের যে পোর্শনগুলো ছিল, সেই পোর্শনগুলো জুনিয়র এনটিআরকে জাস্ট গিলে খেয়ে নিয়েছে ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের সেই পাওয়ারটা রয়েছে, সেই পোটেন্সিয়ালটা রয়েছে, সেই অ্যাক্টিং স্কিলটা রয়েছে, সেই ফিজিক্সটা রয়েছে ঋত্বিকের, যেটা জুনিয়র এনটিআরের মধ্যে সেই তুলনায় নেই। ঋত্বিকের সাথে যদি কম্পেয়ার করি, জুনিয়র এনটিআরের কিচ্ছু না। ঋত্বিক যে হার্ডওয়ার্ক করে, যে জিম করে, কিংবা যে খাবার দাবারের যে মেনটেনটা করে তার ফিজিক্সটাকে ঠিকঠাক রাখার জন্য, সেটা তো অন্য কেউ পারবে না। একটা খালি গায়ে পোর্শন আছে জুনিয়র এনটিআরের, ওটা অতটা কালারে দেখা যায়নি। ওটা যখন তোমরা ভিজুয়ালি হলের মধ্যে দেখতে পাবে সিনেমাটার সময়, তোমরা তখনই বুঝে যাবে যে কোথায় ঋত্বিক আর কোথায় জুনিয়র এনটিআর। ঠিক আছে, শুধুমাত্র সাউথের অডিয়েন্সটাকে টানার জন্য, জুনিয়র এনটিআর এর অডিয়েন্স ফ্যান্সদেরকে টানার জন্য এটা জাস্ট করা হয়েছে, আর কিছুই না। ঋত্বিকের সাথে টাইগার শ্রফের যখন আমরা 6 বছর পিছিয়ে যাব, ওয়ারের, তোমরা ওয়ার সিনেমাটা দেখতে পারো, ঠিক আছে, সেখানে ফিজিক্স তবুও কিন্তু মানে টাইগার শ্রফের যথেষ্ট রয়েছে। ঠিক আছে, মার্শাল আর্ট করে, এবং টাইগার শ্রফ এক্সট্রাঅর্ডিনারি। ঋত্বিকের কাছে কিছু না, বাট আমি এটার সাথে জুনিয়র এনটিআর এর সাথে যদি কম্পেয়ারটা করি, কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে, যে ফেস অফ গুলো হয়েছে না ঋত্বিকের সাথে, কিংবা যে ফার্স্টের যে পোর্শন গুলো, যে চোখের যে পোর্শনটা ঋত্বিকের দেখানো হয়েছে, কাটা রক্ত পড়ছে, আউটস্ট্যান্ডিং ছিল। ঋত্বিকের যখন ওই ইয়েটাকে নিয়ে আসছে, ডগটাকে নিয়ে আসছে ওই রকম ভাবে, মানে ওই ক্যামেরার কাজগুলো বেশ ভালো ছিল, বেশ দেখতে লাগছে। এবং ঋত্বিক রোশন ভার্সেস জুনিয়র এনটিআর কিছু কিছু পোর্শনে তো গুজবাম্পস দিচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। ঠিক আছে, এই সিনেমার হাইপ প্রবল থেকে প্রবলতর হচ্ছে, কোনো সমস্যা নেই সেটা নিয়ে। কিন্তু আমি বলতে চাইছি যে যেন কিছু টুইস্ট থাকে, কিছু নতুনত্ব দেখতে পাই সিনেমাটার মধ্যে। ট্রেলারে বিশাল কিছু আমি এক্সট্রাঅর্ডিনারি দেখতে পাইনি, অনেস্টলি স্পিকিং। ঠিক আছে, অ্যাকশন দুর্দান্ত লেভেলের হয়েছে। ঠিক আছে, যখন ওই কিয়ারা আদভানির সাথে যখন ঋত্বিকের যে মারপিটটা হচ্ছে আর কি, যখন ওই অ্যাকশনটা হচ্ছে, ট্রিমেন্ডাস লেগেছে। ঠিক আছে, মানে এটার জন্য কিন্তু বহুবার রিহার্সাল করা হয়েছে, বহুবার কিন্তু টেক নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরেই এত সুন্দর একটা শ্যুট করা হয়েছে। ওই পোর্শনটা বেশ 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 ভালো লেগেছে আমার। এবং একটা বিকিনি শট রয়েছে, সেই সিনটা দেখতে ভালো লেগেছে। কিয়ারা আদভানি যখন বিচ থেকে ওরমভাবে হেঁটে আসছে, ও মিমিও তো করেছিল দুদিন আগে বহুরূপ, এই সরি রক্তবিষ্টুতে। আচ্ছা, তো যাই হোক, জুনিয়র এনটিআর তার দিক থেকে হয়তো সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমার পার্টিকুলারলি বা পার্সোনালি ভালো লাগেনি জুনিয়র এনটিআরকে, বড্ড অর্ডিনারি লেগেছে, বড্ড সাধারণ লেগেছে, যেন ট্রেনিং করছে বা ট্রাই করছে আর কি। মানে যখন ওইখান থেকে নামছে, দেখবে তোমরা ওই পোর্শনগুলো, বা একটা নতুন হিরো যেন। জুনিয়র এনটিআর এর যে একটা পোটেন্সিয়াল রয়েছে, এত ভালো ভালো তার কাজ রয়েছে প্রিভিয়াস, ঋত্বিকের সামনে দাঁড়াতেই পারছে না সামহাও। আমি জানি না জুনিয়র এনটিআর ঋত্বিকের সামনে দাঁড়াতে কেন পারছে না। ঋত্বিকের ওয়েট অনেক বেশি সব দিক থেকে, জুনিয়র এনটিআর এর কিন্তু ফ্যান ফলোয়িং বা তার বেসটা খারাপ না, কম না।
কিন্তু ফ্রেমের মধ্যে ঋত্বিক সবাইকে ছাপিয়ে চলে গেছে। ঋত্বিকের সামনে জুনিয়র এনটিআর ভাই দাঁড়াতে পারছেন না, এটা ফ্যাক্ট। তো 2.5 মিনিটের একটা ট্রেলার হয়েছে ওয়ার 2 এর, যথেষ্ট ভিএফএক্স, যথেষ্ট অ্যানিমেশন, যথেষ্ট গ্রাফিক্স, ঠিক আছে। শুধুমাত্র ওই মানে হিউম্যান যারা পাওয়ারফুল যারা ম্যান, ঋত্বিক এবং ঋত্বিক তো অ্যাজ আ কবির জাস্ট ফাটিয়ে দেবে, এটা আমি আগে থেকেই জানতাম। ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। ঋত্বিক ওয়াজ ফ্যান্টাস্টিক, ঋত্বিক ওয়াজ আগুনের গোলা, এক কথায় বলতে গেলে যদি বাংলায় বলতে চাই। তো ওভারঅল মোটামুটি আমার ভালো লেগেছে ট্রেলারটা, যে আহামরিক বিশাল কিছু লেগেছে, সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে, বক্স অফিস কাঁপিয়ে দেবে, বক্স অফিসে 1000 কোটি কালেকশন করবে, এটা বলতে পারছি না এখন থেকে, ঠিক আছে। তো তোমাদের কেমন লেগেছে ওয়ার 2 এর ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, খারাপ লাগলে খিস্তি করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।